আপনারা বিশ্বাস করতে পারবেন না, ৭৫ বছর বয়সেও আমার শাশুড়ি মা এখনও পর্যন্ত প্রাকৃতিক হেয়ার ডাই ব্যবহার করে। তাই ওনার জন্য আমি নানান রকম হেয়ার ডাই বানাতে থাকি। তো আজ আমি ওনার জন্য দু রকমের হেয়ার ডাই বানিয়েছি। যদি আপনারাও এই হেয়ার ডাই দুটি ব্যবহার করেন তাহলে আপনাদেরও চুল আমার শাশুড়ি মায়ের মতন কালো, ঘন ও লম্বা হয়ে যাবে। তো বন্ধুরা, আপনাদেরও চুল বয়সের আগেই যদি পেকে গেছে বা চুল প্রচুর পরিমাণে উঠে যাচ্ছে, বুঝতেই পারছেন না কি করবেন, চুলের গ্রোথ একদমই কম হয়ে গেছে, তাহলে আজকের ভিডিওটি একবার হলেও দেখে নিন। কেননা আজ আমি আপনাদের জন্য যে হেয়ার ডাই দুটি নিয়ে এসেছি সেটি যদি আপনারা রেগুলার ব্যবহার করেন, চুল যদি পেকে গেছে কালো 100% হবে, তার সাথে সাথে চুল লম্বাও হবে, ঘনও হবে আর চুলে গ্লেজও বাড়বে। তো আজ আমি আপনাদের জন্য দু রকমের হেয়ার ডাই দেখাবো। দু রকমের মধ্যে যে কোনো একটা আপনারা ব্যবহার করতে পারেন। রেগুলার ব্যবহার করে দেখুন, 100% কাজে দেবে। তো প্রথম হেয়ার ডাইটা বানাবার জন্য এখানে আমি একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। আর তার সাথে সাথে এখানে আমরা নিয়ে নেব কালো জিরে। এই কালো জিরে আমাদের চুল কালো করতে তো সাহায্য করেই, তার সাথে সাথে চুলের গ্রোথও প্রচুর পরিমাণে বাড়ে যদি আপনি এই কালো জিরে রেগুলার ব্যবহার করেন। তো দেখুন, কালো জিরেটা কড়াইয়ের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমে একদম লোতে রেখে ভালো করে এটাকে কিছুক্ষণ ধরে ড্রাই রোস্ট করে নিতে হবে। ভাজতে ভাজতে দেখবেন কালো জিরেটার মধ্যে একটা গ্লেজ চলে আসবে, তেল বেরিয়ে আসবে, তখন মনে হবে যে ভাজা হয়ে গেছে। এবার কালো জিরেটাকে কড়াই থেকে আলাদা করে নিয়ে এবার ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। আর এই হলুদটাকে একদম হলুদের কালার যে আছে সেটাকে কালচে করে নিতে হবে। এইভাবে আস্তে আস্তে ভাজতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু একদম হাইতে করা যাবে না, গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে এটাকে আস্তে আস্তে ভাজবেন। হলুদটাকে দেখবেন এরকম কালচে হয়ে যাবে, তখন গ্যাসটাকে বন্ধ করে দিয়ে কড়াইটা পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। তো চলুন কড়াইটা পুরোপুরি ঠান্ডা হোক। তো এখন কিন্তু কড়াইটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা পর আমি দেখাচ্ছি। আর হলুদটার রং দেখুন একদম কালচে হয়ে গেছে। আর যে কালো জিরেটা ছিল সেটা আমি মিক্সিতে একদম মিহিন করে পেস্ট করে নিয়েছি। দেখুন কালারটা দেখুন কত সুন্দর কালো এসেছে, দেখতেই পাচ্ছেন। দেখুন একদম কিন্তু চুলে যে আমরা হেয়ার ডাই লাগাই ঠিক সেরকমই কিন্তু কালো। এবার কি করব, কালো জিরেটা নিয়ে নেব এই হলুদের মধ্যে, সব কালো জিরেটাই দিয়ে দেব। আর এই হলুদ আর কালো জিরেটাকে খুব ভালো করে একটা চামচ দিয়ে এইভাবে মিশিয়ে নিতে হবে। আর চেষ্টা করবেন লোহার কড়াইতে এই হেয়ার ডাইগুলো বানাবার। লোহার কড়াইতে যদি বানান তাহলে কিন্তু খুব ভালো কাজ হয়, সেই জন্য চেষ্টা করবেন লোহার কড়াইতে বানানোর। তো দেখুন দুটো জিনিসকে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমরা মেন জিনিস দেব, যেটা হলো দই। এই দই যদি আপনি চুলের মধ্যে ব্যবহার করেন, আপনার চুলে গ্লেজ 100% বাড়বে, তার সাথে সাথে চুল কালো হবে। আর তার সাথে সাথে যদি আপনার চুলে প্রচুর পরিমাণে খুশকি বা ড্যান্ড্রফ হয়ে থাকে তাহলে সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি দূর হয়ে যায়। খুশকি বা ড্যান্ড্রফ হলেও কিন্তু আমাদের চুল প্রচুর পরিমাণে উঠে যায়। তো যদি আপনার চুল কালো হয়ে থাকে তবুও কিন্তু এই হেয়ার ডাই আপনি ব্যবহার করে দেখুন, চুল আরও বেশি কালো হবে, তার সাথে সাথে চুলের যে কোনো সমস্যা দূর হবে। তো দই আপনি 3 থেকে 4 চামচ নিয়ে নেবেন। এবার দইটা ভালো করে ফেটিয়ে তারপরে এর মধ্যে এইভাবে মিশিয়ে নিতে হবে। এই হলুদ, কালো জিরে আর দই তিনটে জিনিসকে খুব ভালো করে কিছুক্ষণ ধরে এইভাবে মিশিয়ে নিতে হবে। আর এই লোহার কড়াইতেই কিন্তু মেশাবেন। এইভাবে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে লোহার কড়াইয়ের চারিদিকে এই তিনটে জিনিস মিশিয়ে পুরো চারিদিকে লাগিয়ে দিতে হবে কড়াইয়ের মধ্যে। আপনারা পুরো ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন কিভাবে আমি এই হেয়ার ডাইটা বানাচ্ছি। তো দেখুন এভাবে কিন্তু কিছুক্ষণ ধরে 3 থেকে 4 মিনিট অবশ্যই ভালো করে মিশিয়ে নেবেন। এবার এই চামচের সাহায্যে পুরো কড়াইয়ের মধ্যে এইভাবে লাগিয়ে নিতে হবে। এতে কড়াইয়ের মধ্যে যে আয়রন আছে সেটাও কিন্তু আমাদের কাজে আসবে। আমাদের চুলে কিন্তু আয়রনও প্রচুর পরিমাণে দরকার হয়, সেই জন্য লোহার কড়াই যদি আপনি ব্যবহার করেন তাহলে আলাদা করে আপনাকে আয়রনের কোনো কিছু ব্যবহার করতে হবে না। এবার এটাকে সারা রাত ধরে ছেড়ে দেব। সারা রাত ছাড়ার পরে সকালে এই হেয়ার ডাইটা আপনারা
ব্যবহার করতে পারেন। তো সারা রাত আমি ছেড়ে দিয়েছিলাম, এবার সকালে দেখুন কালারটা দেখুন একদম কালচে হয়ে গেছে। দেখুন প্রথমে দেখলেন কালারটা কেমন ছিল, আর এখন দেখুন একদম কালচে হয়ে গেছে। তো এটা যদি আপনারা চুলে অ্যাপ্লাই করেন 100% কাজে দেবে। তবে বলবো একদিনে কিন্তু কোনো প্রাকৃতিক হেয়ার ডাই কাজে দেয় না। অনেকেই কমেন্ট করে যে কোনো কাজের নয়, একদিন ব্যবহার করলে কি কোনো কাজ দেয়? এটাকে আপনাকে রেগুলার ব্যবহার করতে হবে। কম করে আপনি 1 মাস ব্যবহার করে দেখুন, তাহলে বুঝতে পারবেন যে কতটা কাজের। তো এটাকে আপনি কিভাবে লাগাবেন, চুল ভালো করে পরিষ্কার করে তারপরে লাগিয়ে ভালো করে শুকিয়ে নেবেন, তারপরে চুলটাকে নর্মাল জলে ধুয়ে নেবেন, পরের দিন শ্যাম্পু করতে পারেন। তো চলুন এবার আরেকটা হেয়ার ডাই বানিয়ে নিই। তো এখানে আমি লোহার কড়াই নিয়েছি, আর লোহার কড়াইয়ের মধ্যে 1 গ্লাস পরিমাণে জল দিয়েছি, আর তার সাথে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে মেথি। মেথিটাকে ভালো করে ফুটিয়ে নেব। দেখুন মেথির কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে যাবে, মানে জলের কালারটা। এবার মেথির জলের কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণে কালো জিরে। কালো জিরে দেওয়ার পরে এই জলটাকে আবার কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে রেখেছি, আর মিডিয়ামে রেখে জলটাকে ফুটিয়ে নিতে হবে। মোটামুটি 5 মিনিট ধরে ফুটিয়ে নেবেন। মেথি দেওয়ার পরে 5 মিনিট ফোটাবেন, তারপরে কালো জিরে দেবেন। কালো জিরে দেওয়ার পরে আবার 5 মিনিট ফুটিয়ে তারপরে এখানে আমরা দিয়ে দেব এই যে আমলা। এটা আমি ঘরে শুকিয়ে রেখেছি। দেখুন কাঁচা আমলাটাকে আমি একদম শুকিয়ে রেখেছি। এই আমলা যদি আপনি ব্যবহার করেন 100% আপনার চুল কালো হবে। তবে যদি আপনার কাছে এই কাঁচা আমলা না থাকে, তাহলে আপনারা শুকনো যে বাজারে যে শুকনো যে আমলা কিনতে পাওয়া যায়, সেই আমলা আপনি ব্যবহার করতে পারেন। তো সেই আমলা আপনি 1 থেকে 1.5 চামচ পরিমাণে এখানে দিয়ে দেবেন। আমলাটা দিয়ে আবার কিন্তু 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নিতে হবে। আর আমলা দিলে দেখবেন জলের কালারটা আরও ডিপ হয়ে যাচ্ছে, কালচে হয়ে যাচ্ছে। এবার এখানে দেখুন 5 থেকে 7 মিনিট পরে আমরা দিয়ে দেব চা পাতা। এই চা পাতার মধ্যে একটা প্রাকৃতিক কালার আছে, যেটা চুল কালো করতে প্রচুর সাহায্য করে। চা পাতা সাধারণত আমরা যখন চা খাই কালোই হয়। তো এটা যদি আপনি চুলে অ্যাপ্লাই করেন, তাহলে দেখবেন আপনার চুলও কিন্তু আস্তে আস্তে কালো হয়ে যাবে। এর কিন্তু কোনো ক্ষতি হয় না, আপনি অ্যাপ্লাই করে দেখতে পারেন। এবার এখানে দিয়ে দেব এই যে কারিয়া পাতা। এই কারিয়া পাতা আমাদের চুল কালো করতে তো সাহায্য করেই, তার সাথে সাথে কিন্তু চুলে গ্রোথ বাড়াতে প্রচুর পরিমাণে সাহায্য করে, চুলে খুশকি দূর করতেও প্রচুর পরিমাণে সাহায্য করে। তো কারিয়া পাতা এখানে 2 থেকে 3 ডাল দিয়ে দেবেন, তার সাথে সাথে এখানে দিয়ে দেবেন নিম পাতা। যদি আপনার চুলে প্রচুর পরিমাণে খুশকি বা চুলে কোনো ড্যান্ড্রফ বা উকুন হয়ে থাকে, তাহলে নিম পাতা আপনি ব্যবহার করে দেখবেন, সব কিছু কিন্তু সমস্যা আপনি দূর করে ফেলতে পারবেন যদি এই নিম পাতা ব্যবহার করেন। তো সব জিনিসগুলোকে দিয়ে আবার মোটামুটি 7 থেকে 8 মিনিট বা 10 মিনিট মতন ভালো করে ফুটিয়ে নিতে হবে। ফোটাতে ফোটাতে দেখবেন জলের কালারটা একদম কালচে হয়ে যাচ্ছে, আর জলটা কিন্তু আস্তে আস্তে কম হয়ে যাচ্ছে। দেখুন জলের কালারটা কিন্তু এখন একদম কালচে হয়ে গেছে, এর থেকে আরও কালচে হয়ে যাবে। এবার এখানে আমরা আরও একটা জিনিস দিয়ে দেব, যেটা হলো কফি। তো মোটামুটি 1/2 চামচের মতন কফি এখানে অবশ্যই দিয়ে দেবেন। কফি কিন্তু আমাদের চুলে কোনো রকম ক্ষতি করে না, আর কফি দিলে কিন্তু আপনার চুলে কালারটাও খুব সুন্দর কালো হয়ে আসবে। তো কফিটা দিয়ে খুব বেশিক্ষণ ফোটাবার দরকার নেই, আবার 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু এটা হয়ে যাবে। তো এই দেখুন জলের কালারটা আস্তে আস্তে আরও কালচে হয়ে যাচ্ছে। এবার এই জলটাকে আমরা সারা রাত ধরে ছেড়ে দেব। তো এইভাবে ফুটিয়ে এই জলটাকে এই লোহার কড়াইয়ের মধ্যে সারা রাত ধরে আপনাকে ছেড়ে দিতে হবে। সারা রাত যখন এই জলটাকে আপনি লোহার কড়াইয়ের মধ্যে রেখে দেবেন, পরের দিন আপনি অবাক হয়ে যাবেন যে জলের কালারটা এরকম হয়ে যাচ্ছে। তো দেখুন এটাকে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি 5 থেকে 7 মিনিট। এখন কিন্তু একদম ডিপ হয়ে গেছে জলের কালারটা। এবার আমি তারপরের দিন সকালে আপনাকে দেখাচ্ছি, দেখুন জলের কালারটা কেমন এসেছে। ছেঁকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এবার এটাকে ভালো করে ছেঁকে নিতে হবে। দেখতেই পাচ্ছেন জলটা কতটা কালচে হয়েছে। এই জলটা যদি আপনি মাথার মধ্যে অ্যাপ্লাই করেন, যদি আপনার চুল প্রচুর পরিমাণে সাদা হয়ে গেছে, কম করে 2 মাস ব্যবহার করে দেখুন। আর যদি হালকা হালকা সাদা হয়েছে, 1 মাসের মধ্যে আপনি রেজাল্ট পাবেন। আর যদি আপনার চুলে যে কোনো সমস্যা থাকে, সব সমস্যা কিন্তু দূর হবে। চুল যদি নাও পেকে থাকে, তাও কিন্তু এটাকে আপনি চুলে লাগিয়ে দেখুন, 100% আপনার চুল লম্বা, ঘন ও কালো হবে।
দেখুন কাপড়টা ভিজিয়ে আমি দেখাচ্ছি, একদম সাদা ছিল কাপড়টা, এখন দেখুন কাপড়টার মধ্যে কিন্তু হালকা রং ধরেছে। তো একবারে যদি এতটা রং ধরে আর এবারে যদি আমরা এটাকে বারবার মাথার মধ্যে অ্যাপ্লাই করি, তাহলে 100% আমাদের চুল কালো হতে কেউ আটকাতে পারবে না। তো এটাকে আপনারা সপ্তাহে 2 দিন লাগান আর কম করে 1 মাস লাগিয়ে দেখুন। পরিষ্কার চুলে মানে চুলটাকে ভালো করে শ্যাম্পু করে তারপরে লাগাবেন, একদম ভালো করে শুকিয়ে তারপরে আপনি আবার স্নান করে নেবেন। দেখবেন আপনার চুল ঘন কালো ও লম্বা হবেই হবে। তো বন্ধুরা, আজকের টিপসটি যদি আপনাদের এতটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন টিপস দেখার জন্য। তাহলে চলুন আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।